এই আচারটা আপনি ভাত পরোটা রুটি যেটার সাথে খাইবা সবটারই স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়াই লিব। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন আমি রসুন কতলা লইয়া ইতারে বাকলটারে চুলাইয়া কোয়া কোয়া করে লাইছি। এখন রসুনটারে দইয়া পানি জড়াইলামু। তো বুঝতে পারতেছেন দেখে আজকে রসুনের আচার বানাইমু। তো পুরা ভিডিওটা দেখবা কেমনে আচারটা বানাইতেছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল লইয়া লইছি। তেলটা যখন একটু গরম হইব দিয়া লাইমু পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন দিছি। এরপরে দিমু শুকনা মরিচ। তো শুকনা মরিচ আর পাঁচফোড়নটারে লাড়তে যখন ভাজা হয়ে যাবো গিয়া তখন দিয়া লাইমু রসুনটারে যখন ভাজা করতে করতে অর্ধেকটা মনে করেন সিদ্ধ হয়ে যাবো গিয়া তখন রসুনের মধ্যে দিমু সরিষা বাটা। রসুনটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছি গা, এখন দিয়া লেমু সরিষা বাটাটা। তো সরিষা বাটাটা দিয়ে এরপরে আবার আর একটু ভাজা লেমু সব কিছু একসাথে। এখন দিয়া লেমু হলুদের গুঁড়া, তারপরে দিমু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সময় তেলের মধ্যে সবটা ভাজা লেমু। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানি হয়ে গেছে গা, রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে গা। এখন দিয়া লাইতেছি কেন, তেঁতুলের চাল্লাইয়া রাখছিলাম, তেঁতুলের যে আঁশটা। তো এখানে 1 চামচ পরিমাণ তেঁতুল দিলেই হইতো, কিন্তু আমি একটু পরিমাণে বেশি দিছি, তাহলে স্বাদটা একটু বেশি লাগে। এখন দিয়া লাইছি পরিমাণ মতো চিনি দিয়ে আবারও সব তারে একসাথে খুব ভালো করে কষাইয়া লাইমু। সব সময় এটা লাড়ার মধ্যে রাখুন লাগবো, কারণ নিচিদা লাগিয়ে যেতে পারে। আর নিচিদা যদি একবার লাগিয়ে যায় তাইলে কিন্তু স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবো গিয়া। তো দেখুন আচারের যে একটা কালার, এই কালারটা কিন্তু আইছে। রসুনের এই আচারটা আপনি বছর জুড়ে খাইতে পারবা নর্মাল ফ্রিজের মধ্যে রাখা। তো দেখুন কালারটা কিন্তু আইছে। এখন আমি কিতা করবো, এখন আরেকটা চুলার মধ্যে একটা কড়াই বসাইয়া দিমু। বসাইয়া একটু আগে যে তেল দিছিলাম এর থেকে একটু বেশি পরিমাণে সরষের তেল লইয়া লাইছি। সরষের তেলটা একটু যখন গরম হয়ে যাবো আবার আস্তা পাঁচফোড়ন দিয়া লাইমু। তো পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবো গা, তেলটা ফেনাই যাবো গা, তখন কিতা করবো আরেকটা চুলার যে বয়ে রাখছি আচারটা, ওই আচারটার মধ্যে দিয়া লাইমু। দিয়া খুব ভালো কইরা তেলটারে আবার মিশাই লাইমু। তেলে একটু নরম হয়ে যাবো গিয়া। আচারের সাথে তেলটা খুব ভালো করে মিশানি হয়ে গেছি গা। এই যে দেখুন এখন কি তখন মোর রাখা দিমু ঠান্ডা হওয়ার লেগা। তো ঠান্ডা হইলে পরে একটা প্লাস্টিকের বয়াম লইমু, প্লাস্টিকের বয়ামের মধ্যে বইরা তারপরে নর্মাল ফ্রিজে রাখা দিমু। ভাত রুটি পরোটা ছাড়াও কিন্তু এই আচারটা আপনারা খালি খাইতে পারবা। তো দেখুন কি যাতে লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাইতেছে। তো রেসিপিটা যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবা আর একটা কমেন্ট করতে ভুলবা না।